আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, ডানেতে কাঁদিবে মাতা, বামেতে মহরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে। ছাড়িয়া বাবেরি বাপ যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় সহজন সবে সিবিল সরজেন্ট রবে, আত্মীয় সহজন সবে সিবিল সরজেন্ট রবে, তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবেরি বাপ যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। পরলোক ঘোষণা দিবে কাঁধে করে লইয়া যাবে, পরলোক ঘোষণা দিবে কাঁধে করে লইয়া যাবে, কবর শ্মশানে। ছাড়িয়া বাবেরি বাপ যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ আজকে সবার সম্মানীয় সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি প্রশংসার দাবি রাখেন তিনি আমাদের মৌত হায়াতের মালিক। তিনি প্রশংসার দাবি রাখেন তিনি একচ্ছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান মুনিবের। তিনারি দেওয়া একটি ছোট্ট লাফজে দ্বারাই সকলেই উঁচু কণ্ঠে জোরে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে একবার পিছন থেকে আওয়াজ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্বিজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কা নগরে মামিনার লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব মুমিন সম্পর্কে। বর্তমান সময়ে বেশধারী পোশাক পরিধান করে আছে, বড় পাঞ্জাবি, জুব্বা, বড় দাড়ি, সমস্ত কিছুই মুমিনের মনে হচ্ছে আমরা দুনিয়াদারি আলামত পাই। কিন্তু আজকে মনে হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কেমন? এখন বর্তমান কিছু কিছু মসজিদে দেখবেন বড় জুব্বা পড়ে আছে, বড় দাড়ি, বেশ লম্বা দাড়ি আছে, টুপি পড়ে আছে। ও আবার মুসাল্লি সেজে আসে। ও আবার মসজিদের ইমাম সাহেবকে বলে, পাড়া গ্রামবাসীকে, যে আমাকে থাকার ব্যবস্থা করেন। ওনার জন্য আবার খাবারের ব্যবস্থা হয়। হ্যাঁ, রাত্রে মসজিদে মুসাফির হয়ে থাকে, আবার গভীর রাতে
দেখছে মুয়াজ্জিন ফজরের সলাতে আসছে, দেখছে মসজিদের ম্যাটারি নাই, ম্যাচিং নাই। এরকম আপনাদের দিকে হয়? হ্যাঁ হ্যাঁ, অসম্ভব একটা সময় এখন চলছে। তো আপনি ইমানদার কি করে চিনতে পারবেন? একটা কথা শুনেন, পৃথিবীতে যতগুলো দুধ আছে রং কি বলেন তো? কালার, কথা বলেন না কেন? সাদা। পৃথিবীতে যত সাদা বস্তু আছে সবই কি দুধ? না। আল্লাহর নবীর উম্মত পৃথিবীতে যত আছে সবাই কি মুসলিম? কথা বলেন, সবাই মুসলিম। আর যতগুলো মুসলিম আছে সবাই কি ইমানদার? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি ইমানদার? যদি কালে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে যদি ইমানদার হতো তাহলে এত বড় মার্কেট চলতো? হ্যাঁ, চলতো না। মুসলমানের ঘরে মেয়ে যদি জন্ম করেই যদি মুমিনা হয় তাহলে এত বেপরদায় মহিলারা বেড়ায় বাজারে ঘুরছে এখন পর্যন্ত, তাহলে এরা কি মুমিনা? জি না, এটা জীবনে পশ্চিমকাল হতে পারে না। আপনি মুমিন কিভাবে চিনতে পারবেন? মুসনাদে আহমদের হাদিস, মুমিন সেই যার দ্বারাতে মানুষ নিরাপদ থাকে, যার দ্বারাতে মানুষ নিরাপদ থাকে। কেমন? এখন বর্তমান সময় আমরা নিরাপদ নই। কলকাতা যাচ্ছেন, পাকুড় স্টেশনে চাপলেন, 5 জন মুসলমান একটা সিটে বসে আছেন, আর মাঝখানে আপনি বসে আছেন, আপনার 2 পকেটে টাকা আছে, একটা উপরে মোবাইল আছে। হয়তো বাই চান্স রামপুরহাট পার হলেন আর ঘুমিয়ে গেলেন, দেখছেন যে টাকা নাই, মোবাইল নাই। তো যে 5 জন বসে আছেন সবাই মুসলমান, তো ওই জায়গাতে আপনি নিরাপদ হলেন না? নিরাপদ নয়, নিরাপদ নয়। তার মানে কি এখনো ইমানদার আমরা দেখতে পাই না। এটা মুমিনের আলামত হতে পারে না, এটা মুমিনের গুণ হতে পারে না। এবার দেখেন, আজকে মানুষ মানুষের সমালোচনা করে, মানুষ মানুষের গীবত করে, মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে। যখনই তার কোনো দোষ ত্রুটি হয় তখন সেটাকে উদ্ঘাত করে গ্রামবাসীকে হই হল্লোড় করে জানিয়ে দেয়। এটা কিন্তু মুমিনের একটা গুণ নয়। একটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, 4918 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, মুমিন হবে একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। মানে আপনি যখন আয়নাতে দেখতে যান তা আপনার চেহারাতে কি দাগ আছে, তো আয়না আপনাকে দেখাবে না অন্যজনকে দেখাবে? কথা বলে। হ্যাঁ, আপনার যেগুলো দোষ ত্রুটি মুখে যা লেগে আছে আপনাকে এটা দেখাবে। তো অনুরূপ মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুমিন কে হবে? মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভালো কাজ করলে নিজেকে শান্তি পায়, প্রতৃপ্তি লাভ করে, সেই হচ্ছে মুমিন। কথাটা ভালো করে বুঝেন। মানে এইখান থেকে আপনি আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি মুমিন না মুমিন নয়। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ভালো কাজ করবে তো নিজে তৃপ্তি পাবে, শান্তি পাবে, ভালো লাগবে। আর মুমিন যে হবে, যখন তার দ্বারাতে কোনো খারাপ কাজ হবে তখন সে মনটা ভারাক্রান্ত হয়ে যাবে, মনটা মলিন হয়ে যাবে, কি করলাম। এবার বলেন তো, যারা জালসার নামে মেলাতে আড্ডা পিটছে ঘুরে, এরা যে নোংরা কাজে লিপ্ত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচাইতে খারাপ নোংরা জায়গা হচ্ছে বাজার, আর সেখানকে একবারে ঘিরে বসে আছে। একে যে আল্লাহ রাসূল বলেছেন যে নোংরা জায়গা বাজার, তো তাকে যে নোংরা লাগে না, খারাপটা খারাপ মনে হয় না, তো এ কোনোদিন মুমিন হতে পারে না।